সবাইকে আমার চ্যানেলে জানাই তোমাদের আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যাই হোক, আর আজকে যে ভিডিও করছি ব্যাক ক্যামেরায় করছি, অন্যদিন ফ্রন্ট ক্যামেরায় করি। ট্রাই করে দেখলাম কীরকম হয় আর কি। যাই হোক, একটু এদিক ওদিক হয়তো হতে পারে ফেসের আমি না কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে একটু বেরোচ্ছি, আমি আর আমার বান্ধবী বেরোচ্ছি। তো এখন যাবো একটা জায়গায়, মানে কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবে। তো চলো যাওয়া যাক। আমি এখনও ফুল রেডি হয়নি, জামা টামা পরে রেডি হয়ে গেছি, এখনও ফেসে একটু রেডি হব। তো এখনও চুল টুল আঁচড়াবো এ করবো। সো যাই হোক, চলো যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো জলদি জলদি রেডি হই, আমি তো প্রচণ্ড এক্সাইটেড। আর ঠিক আছে, চলো আর কিছু বলতে পারছি না, গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তো থাম্বনেল থেকে বুঝেই গেছে। তো চলো যাওয়া যাক। না যাওয়া যাক না, আগে রেডিটা হই, কারণ রেডি হতেই এখন কতক্ষণ লাগবে যাই না। এখন ঘড়িতে বাজে 4:30। সো চলো যাওয়া যাক। যত তাড়াতাড়ি রেডি হবো তত তাড়াতাড়ি যেতে পারবো। সো চলো যাওয়া যাক। দেখা দেখ একটু ট্রেন মিস করে এখন দুজনেই দাঁড়িয়ে আছি। আমরা চলে এসেছি বেলুড় স্টেশনে। যাচ্ছি আমরা আজকে, আগের দিনের মতো আজকে আবার বেরিয়ে গেছি। বিয়ের পর দ্বিতীয় দিন। কি জায়গা ঘুরতে যাচ্ছি অনেক। চলো যাওয়া যাক। 5:30 ঠিক আছে, স্টার্ট হয়ে যাবে যেতে যেতে। 6টা থেকে স্টার্ট। তো চলো যাওয়া যাক। দুজনেই চলে এসেছি এখন বেলুড় মঠের একদম গেটের সামনে। অটো থেকে তোমাদের, অটো বা টোটো যাই নাও না কেন, বেলুড় স্টেশন থেকে তোমাদের এইখানেই নামাবে। তো সোজা হেঁটে যেতে হবে, আর সোজা হেঁটে যেতে যেতেই তোমরা অনেকগুলো সাইডে বড় বড় গেট দেখতে পাবে। তো যাই হোক, এরকমই একটা গেটের ভেতর আমরা ঢুকেছিলাম, জানি না ওই জায়গাটা কি ছিল। হ্যাঁ, গ্রন্থাগার মতো ছিল। তো আমরা একটুখানি ঢুকে সমস্ত জায়গাটা ঘুরলাম। আর প্রচুর ফুলের গাছ, আর তোমরা খুব ভালো করেই জানো আমি ফুল ঠিক কতটা ভালোবাসি, তাই লোভ সামলাতে না পেরে গিয়ে অনেক ভিডিও করলাম। যাই হোক, তারপর সোজা হেঁটে চলে গেলাম হচ্ছে একদম বেলুড় মঠের ভেতরে। আর আজকের আসাটা না আমাদের দুজনেরই মানে হঠাৎ করেই প্ল্যানিং। তো অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, তো হঠাৎ করেই আমাকে বললো চল এখানে ঘুরে আসি। তাই বললাম ঠিক আছে চল, কারণ প্রায় 6 মাসের বেশি হয়ে গেছে এখানে আসা হয় না। আর এই জায়গাটা আর দক্ষিণেশ্বর, এই দুটো জায়গায় না মানে আমার আর আমার বান্ধবীর না খুব স্পেশাল একটা জায়গা। তার কারণ হচ্ছে আমরা দুজনেই এবং আরেকটা বান্ধবী ছিল, স্কুল থেকে আমরা না বলে আমরা এখানে ফার্স্ট টাইম ঘুরতে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির খুবই কাছে, খুব একটা বেশি দূর না। তো সেই রকমই মানে সবাই যায়, তো আমরাও একদিন ডিসাইড করলাম যে চলো একদিন যাওয়া যাক বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে আমরা বেলুড় মঠে আর কি ভেতরে ঢুকতে পারিনি, কারণ ওই যে টাইমিং এ বাড়ি পৌঁছাতে হবে। শুধুমাত্র দক্ষিণেশ্বরই ঘুরেছিলাম এবং নৌকো পার হয়ে বেলুড় মঠ পর্যন্ত এসেছিলাম, কিন্তু ভেতরে আর ঢুকতে পারিনি। সো যাই হোক, মনে দুঃখ নিয়ে আমরা 3 জনে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, সেই জন্য আবার এখানে দুজনে আবার একসাথে আসতে পেরে বেশ ভালোই লাগছিল। আর যেহেতু একটু বিকেল বিকেল গিয়েছিলাম, ওয়েদারটা আর পুরো জায়গাটা দারুণ লাগছিল। আর আমরা দুজনেই ঢুকেই ভাবছিলাম সত্যি এখানে কোনো অকেশন লাগে না এই জায়গাটাতে আসার জন্য। এত মারাত্মক ভিড়, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, মানে কোনো একটা জায়গা ফাঁকা নেই যেখানে তোমরা দাঁড়াবে। যেদিকেই ছবি ভিডিও তুলছি না কেন, সব দিকেই দেখো পুরো মানুষ লোকজনে পুরো ভর্তি। চলো মন্দিরে ঢুকে যাই। ও এক সাইডে জুতো খুলতে হবে, কোন দিকে জুতো খুলতে হবে? এদিকেই খুলি। আমি ওইদিকে জুতো খুলতে গেছি আর ও ওইদিকে চলে এসেছি, কারণ ওইদিকটা কি খারাপ লাগছিল। আর বেশি দাম না হলো আমি ওকে এইদিকে খুঁজছি আর ওদিকে ওইদিকে গিয়ে দাঁড়িয়ে আছে জুতো খুলতে।
বেলুড় মঠে যে কোনো সময় আসতে ভীষণই ভালো লাগে। সকালের দিকে এলেও বেশ অন্যরকম, বিকেলের দিকে তো আরো সুন্দর। আর এই সন্ধ্যার টাইমটা মেনলি হচ্ছে এখানে আরতিটা দেখার জন্য প্রচুর ভিড় হয়েছিল। আর আমরা আরতি দেখতে ঢুকেও ছিলাম, একটু বেশি তাড়াতাড়ি ঢুকে গেছিলাম, সেই জন্য বাইরের মানে গঙ্গার ঘাটের ওদিকটা যাওয়াও হয়নি, কোনো ফটো ভিডিও কিছুই করা হয়নি। কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম হয়তো 6টা থেকে আর কি স্টার্টিং, কিন্তু তারপর গিয়ে ওখানে ভেতরে বসেছিলাম এবং গিয়ে দেখি না, মোটামুটি 6:45 থেকে স্টার্ট হয়। তো তোমরা মোটামুটি 6:30 নাগাদ ভেতরে ঢুকে যেও, কারণ তারপর আর জায়গা পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ প্রচুর মানুষ থাকে ওখানে। তো যাই হোক, আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে গেছিলাম। তারপর মোটামুটি 15 মিনিট অন্তর অন্তর একটা করে পার্ট হয়, মানে আরতি। তো সেই রকমই একটা পার্ট শেষ হতে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। ওখান থেকে বেরিয়ে এসে বাইরেটা একটু ঘুরছিলাম, আর গঙ্গার ধারে না বিকেলের পরে বন্ধ করে দেয়। তো যাই হোক, বাইরের সামনেটাই কিছুক্ষণ টাইম আমরা সব দুজনে মিলে ঘুরে দেখছিলাম। তোমরা ভাবতে পারছো, ঠিক বিকেল বেলা ঠিক যেরকম ভিড় ছিল, এখনো সন্ধ্যা হয়ে গেছে, এখনো প্রচুর এবং সেই রকমই পুরো ভিড় রয়েছে। আর মন্দিরের ভেতরে মানে মঠের ভেতরে প্রচুর লোক ওখানে বসেছিল শুধুমাত্র আরতিটা শোনার জন্য আর মানে দেখার জন্য পুরোটা, যেটা অপূর্ব সুন্দর হয়। আমিও বলবো তোমরা যদি যাও কখনো, অবশ্যই ওখানে গিয়ে এই সন্ধ্যা আরতিটা দেখবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আরতি দেখে ঘোরাঘুরি শেষ করে বাড়ির পথে রওনা দিলাম। আমাদের বেলুড় মঠ ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। কিন্তু কিছুই ঘুরলাম না ভালো করে। ওখানে কি জানো, এই আরতিটা দেখতে চলে গেলাম, সেই জন্য আর দেখাই হলো না ভালো করে। কিন্তু আরতিটাও খুব সুন্দর ছিল। আমি ফার্স্ট টাইম ভেতরে ঢুকলাম, আগের বারে এসেছিলাম বাইরে দিয়ে দেখে চলে গেছিলাম। আলোটার জন্য দেখ মুখটা পুরো কালো আসছে, পিছনের এই আলোটার জন্য। আবার আগের দিনের মতো এগিয়ে থাকতাম। আজকের বোতলটাও কি বাড়ি নিয়ে যাবি তুই? আজকে নিয়ে যাবি না? ওগুলো শেষ করেছিস খেয়ে? চলো এবার টোটো করে, তারপর ট্রেন ধরে, তারপর বাড়ি। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো সকলে খুব ভালো থেকো, টাটা।